হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। তো ওই বাড়িতে আজকে দাওয়াত আছে, তাই আমি ছেলে মেয়েকে নিয়ে ওইখানেই চলে যাচ্ছি। তো বাসা বেশি একটা দূর না, কাছাকাছি। তারপরেও আমরা হেঁটে যাইনি, ছেলে মেয়ে ছোট ছোট ওদের নিয়ে একটা রিকশায় করে যাচ্ছি। তো দেখেন আশেপাশের রাস্তাগুলো দেখতে কতই না সুন্দর। আসলে ওর দাদার বাড়ি, ওদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেই জন্য আমরা সবাই ওখানে যাচ্ছি। তো রাস্তায় দেখেন কাছাকাছি চলে আসলাম, কিন্তু রাস্তাগুলো এতই ভালো লাগে, গ্রাম তো গ্রামই। তো বাড়ির কাছে চলে আসলাম। আমরা এখন বাড়ির ভিতরে যাচ্ছি। ছেলে আর মেয়ে আগেই দৌড়ে চলে গেছে ওদের সারপ্রাইজ দেখার জন্য। তো সারপ্রাইজ হচ্ছে এই যে, এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার আজকে থেকে। তো ওদের পেয়ে আমার ছেলে আর মেয়ে খুবই খুশি। হ্যাঁ, এটা নেওয়ার জন্যই আরও এখানে আসা। তো ওরা ওদের নিয়ে খেলা করছে। আমি এই ফাঁকে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি আমার শাশুড়ি সব কিছু রেডি করে রেখেছে আমার জন্য। এখন আমি রান্না বসাবো। তো বৃষ্টির দিন, জানি আর কি খাবে। আমার শ্বশুরও আমাদের মতো খিচুড়ি পছন্দ করে, তো বলে গেছে যে আমরা যেটা খেতে চাই তাই যেন রান্না করে। অথচ আমার শাশুড়ি বলল যে না, খিচুড়ি খাবে, খিচুড়ি রান্না করতে বলছে। তো তাই চলে গেলাম যে খিচুড়ি রান্না করি। তো মাংসগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিলাম ভালো করে। সব কিছু একসাথে মিশিয়ে রান্না করলে মাংসগুলো খুব ভালো একটা টেস্ট আসে, এই জন্য সব কিছু একবারে মাখিয়েই রান্না করি। তো গরুর মাংস আর খাসির মাংস আর খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসগুলোকেই মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। আর এই ফাঁকে আমি আবারও ওই ঘরে দেখতে গেলাম বাচ্চারা কি করছে খরগোশগুলোকে নিয়ে। তো ওরা খেলাধুলো করছে। আমি আবার রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। মাংসগুলো ভালোভাবে কষানো হচ্ছে। এই ফাঁকে আমি ডালগুলো ভেজে নিই। ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ভালো একটা ফ্লেভার চলে আসে। তো ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দেব ফুটানোর জন্য। পানিগুলো ফুটিয়ে আসলে আমি ওই চুলায় আবার খিচুড়ি রান্না করব। তো এর ফাঁকে আবারও আমি একটু দেখে যাই বাচ্চারা কি করছে, দেখে তারপর আবার এসে রান্না বসাই। তো খিচুড়িগুলো আমি সুন্দর করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে চালগুলো আর মুগ ডালগুলো কষিয়ে নেব। কষানো হয়ে আসলে পানি দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য দমে রাখবো। আমি আবার খিচুড়ি হোক আর পোলাও হোক, আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না। হ্যাঁ, তাই ভাবলাম রান্না করি। তো খিচুড়ি আমার প্রায় হয়ে আসছে, আর একটু দমে দিয়ে রাখবো। এদিকে গরুর মাংসটাও হয়ে আসছে, এর মধ্যে কিছুটা আলু দিয়ে আমি আর একটু কষিয়ে নিয়ে রান্না করব। তো আমি এদিকে খাসির মাংসগুলো একইভাবে মশলা দিয়ে মেখে নিব। মাখানো হয়ে আসলে আমি এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য রেখে দিলে খিচুড়িটা যে আমার হয়ে আসলে আমি ওই চুলাতেই মাংসগুলো বসিয়ে দেব, খাসির মাংস। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে চলে যাব। বাকিগুলো আবার অন্য একদিন ভিডিও হবে।